দেশে প্রথমবারের মতো শুরু হলো প্যারা স্পোর্টস কার্নিভ্যাল। বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানে গড়ে তোলা, নতুন প্রতিভা খুঁজে বের করা আর প্যারা স্পোর্টসকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতেই এই আয়োজন। উদ্বোধনীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। মাইনুদ্দিন মাসুমের রিপোর্ট। প্যারা স্পোর্টসের সার্বিক উন্নয়ন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় প্রস্তুতের লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মতো এই আয়োজন। গুলশানে ইয়ুথ ক্লাব মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এই প্রতিযোগিতা। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য কার্নিভালে সারা দেশে 500-র বেশি প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশ নেন। অনুষ্ঠানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দেন। বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ আপনাদেরকে দিয়েও আমরা একটি বিপ্লব ঘটাতে চাই এবং সেই বিপ্লবের সহযোগী হিসেবে আমি আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো এবং আপনাদের প্রতি সব সময় আমার শুভকামনা থাকবে। যে কোনো বিষয়, যে কোনো প্রয়োজনে যদি আমাকে স্মরণ করেন, যদি মনে করেন আপনাদের আমার কাছে আসতে কষ্ট হয়, আমাকে জানাবেন, আমি আপনাদের কাছে চলে যাব ইনশাআল্লাহ। প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে অসঙ্গতি ও বিশৃঙ্খলা দূর করাই বর্তমান সরকারের লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, সেটা খেলাধুলার মাধ্যমে আমরা চাই যে সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে, যে বিশৃঙ্খলাগুলো রয়েছে, সেগুলো আমরা কিভাবে সামাজিকভাবে খেলাধুলার মাধ্যমে আমরা সমাধান করতে চাই। এই গেমসের মূল লক্ষ্য আসন্ন এশিয়া গেমস সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য খেলোয়াড় নির্বাচন করা। একই সাথে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটের জন্য 91 আর হুইল চেয়ার ক্রিকেটের জন্য 35 খেলোয়াড়কে মনোনীত করা হয়েছে। মাইনুদ্দিন মাসুম, 21 টেলিভিশন, ঢাকা।